নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ভেজ রেসিপি শেয়ার করব, ভিন্ডির রেসিপি। ভিন্ডির একঘেয়েমি থেকে মুক্তি পেতে এরকম ঝটপট 10 মিনিটে কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়। তো এখানে দেখুন, আমি ভিন্ডির রেসিপি বানানোর জন্য ভিন্ডিটাকে আমি পরিষ্কার করে প্রথমে আগে ধুয়ে নিয়েছি, তারপর এরকম একটু রাউন্ড কাট করে কেটে নিয়েছি। এবার কড়াই সরষের তেল দিয়ে এবার কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নেবো 30 সেকেন্ডের মতো। নাড়াচাড়া করে হালকা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ভিন্ডিটা দিয়ে দেব। এই রান্নাটি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন আমি নিয়মিত এবং ট্রেন্ডিং বেশ কিছু রেসিপি দিয়ে থাকি। আর আমার যে সমস্ত রেসিপিগুলি দেখেন সেগুলি সমস্তই কিন্তু বেঙ্গলি রেসিপি। তাছাড়াও আমি কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডিয়ান রেসিপিও শেয়ার করে থাকি। পেঁয়াজের উপর ভিন্ডিটা দিয়ে দেওয়ার পর এবার হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো এখানে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখুন, পোস্তটা আমি বেটে নিয়েছি। পোস্ত কিন্তু এখানে খুবই কম পরিমাণ দিয়েছি, কেন কি এখানে ভিন্ডির পরিমাণটাও যেমন কম আর এই রেসিপিতে কিন্তু পোস্তটাও ভীষণই কম লাগে। তো এবার দেখুন, ঢাকাটা খুলে নিয়ে আবারও ভিন্ডিটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। ভিন্ডিটা যখন অর্ধেকটার মতো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি লবণটা দেবো। লবণটা কিন্তু প্রথমের দিকে অ্যাড করবেন না, তাহলে ভিন্ডি থেকে হালকা জল বেরিয়ে ভিন্ডিটা কিন্তু ভীষণই স্লিপারি হয়ে যাবে আর ভিন্ডিটা অতিরিক্ত সেদ্ধও হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভিন্ডিটাকে কিন্তু আরও একটু ভেজে নেব। যেহেতু লবণ দিয়েছি সেজন্য কিন্তু একটু হালকা আরও নরম হয়ে যাবে এবং হালকা একটু জলের মতো বেরোবে। তো এই অবস্থায় আমি ভিন্ডিটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অনুরোধ রাখার আমি চেষ্টা করব। তো এদিকে দেখুন, ভিন্ডিটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। ভিন্ডিটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে শেষের দিকে আমি অ্যাড করব এখানে বেটে রাখা পোস্তটা একদম শেষে অ্যাড করছি। পোস্তটা দিয়ে খুব সামান্য মিক্সির জারটা ধুয়ে জল দেব। এখানে কিন্তু রান্নাটা একেবারেই ড্রাই হবে, অর্থাৎ শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে। আর এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সেজন্য আমি মিক্সির জার ধুয়ে যে জলটা দেবো খুবই দেখুন অল্প জলটা ব্যবহার করছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নেবো লো ফ্লেমে। এইভাবে নাড়াচাড়া করে এই যে পোস্ত জলটা আছে জলটাকে কিন্তু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এবার কিন্তু পুরোপুরি এই রান্নাটা রেডি হয়ে যাবে। প্রত্যেক দিনের মতো এবার আমি সার্ভিং বলে রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু গরম ভাতে অপূর্ব খেতে লাগে। তাছাড়াও আপনারা রুটি এবং পরোটার সাথে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম সার্ভিং প্লেটের মধ্যে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, টাটা।